এমন একটি মুহূর্ত আছে যখন আমাদের দোয়া সরাসরি আকাশের দরজায় পৌঁছে যায়। হ্যাঁ, আমি বলছি সেহরির কথা। সেহরি কেবল খাবার গ্রহণের সময় নয়, এটি বরকত, রহমত ও দোয়া কবুলের সেরা মুহূর্ত। ইসলামে সেহরি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং বরকতময় কাজ হিসেবে বিবেচিত। এটি শুধু রোজার জন্য খাবার গ্রহণের একটি প্রক্রিয়া নয়, বরং এটি রোজার গুরুত্বপূর্ণ অংশ এবং মহান সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়াকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং উম্মতকে এটি গ্রহণের জন্য উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, সেহরি খাও, কারণ এতে বরকত রয়েছে। সেহরির অন্যতম প্রধান ফজিলত হল এটি আমাদের জন্য বিশেষ রহমত ও বরকতের মাধ্যম। সেহরি গ্রহণের মাধ্যমে আমরা রোজার জন্য শারীরিক শক্তি অর্জন করি, যা সারাদিনের ইবাদত ও অন্যান্য কাজকর্মে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও আহলে কিতাবের রোজার পার্থক্য হল সেহরি গ্রহণ। এটি ইসলামের অন্যতম পরিচায়ক ও সুন্নতের অংশ, যা আমাদের অন্য ধর্মের উপবাস থেকে স্বতন্ত্র করে। সেহরির সময় দোয়া কবুল হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আল্লাহ তাআলা এই সময় বান্দাদের প্রতি দয়া করেন এবং তাদের প্রার্থনা কবুল করেন। রাতের শেষ অংশ হওয়ায় এটি ইস্তিগফার, দোয়া এবং নফল ইবাদতের জন্য উপযুক্ত সময়। আল্লাহ কুরআনে বলেন, আর তারা শেষ রাতে ইস্তিগফার করে। সেহরি গ্রহণের ক্ষেত্রে কিছু সুন্নাত রয়েছে, যা পালন করলে এতে আরও বরকত লাভ করা যায়। প্রথমত, সেহরি দেরিতে খাওয়া সুন্নাত, তবে ফজরের কিছুক্ষণ আগে অবশ্যই শেষ করতে হবে। দ্বিতীয়ত, সহজ ও হালকা খাবার গ্রহণ করা উত্তম, বিশেষ করে খেজুর ও পানি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গ্রহণ করতেন। সেহরি কেবল শারীরিক উপকারিতার জন্য নয়, বরং আত্মিক ও আধ্যাত্মিক উপকারও বহন করে। এটি রোজার মানসিক প্রস্তুতি তৈরি করে এবং সারাদিন রোজা রাখার জন্য এক ধরনের মানসিক দৃঢ়তা এনে দেয়। পাশাপাশি এটি আমাদের আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয় এবং শুকরগুজার হতে সাহায্য করে। সুতরাং সেহরি শুধুমাত্র রোজার প্রস্তুতির একটি ধাপ নয়, বরং এটি ইসলামের গুরুত্বপূর্ণ সুন্নাত, যা বরকত, রহমত এবং দোয়ার মাধ্যমে আমাদের আত্মিক উন্নতি ঘটায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ সুন্নাত যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। আমিন।